জাগ্যা গো, এবার তারি আর কারো ফল বল 14 ফেব্রুয়ারির দিন বেহাবা না হরব না। কে এবার এরকম কি হলো যে স্বল্পনার দিন বেহা বানা করবো না? আরে বুঝতে চাও না কে, এবার তো 14 ফেব্রুয়ারি পড়ছে শুক্রবারের দিন। শুক্রবার তো আর কারো স্কুল কলেজ খোলা থাকবো না। স্কুল কলেজ যখন খোলা থাকবো না, তাই পোলাপানও বাড়ির থেকে বাইরে পারবো না। বাড়ির থেকে বাইরে বের না পারলে তো তারা পার্কেও যেতে পারবো না, আর কোনো খারাপ কামও হইতে পারবো না। তার থেকে বড় কথা হইল, এবার 14 ফেব্রুয়ারির দিবাগত আয় হইল পবিত্র হবে বরাত। কোনো মুসলমানের ছলবল অন্তত এই দিনে এত বড় খারাপ কাম হইতে পারবো না। তা তুমি কি কও গো গেদির মাও? হ, ঠিকই কইছো। আমরাও তো ভালোবাসা হইয়া বিয়া করছি। বিয়ার আগে কত পার্কে গেছি, বন্ধুর বাড়িত ঘুরবার গেছি, আর কত খারাপ কাম করছি। আগে তো বুঝি নাই, এখন সিন বুঝি। তাই তো তুমি আর আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আর খালি কান্দি। এখন আল্লাহ মাফ করব কি না আল্লাহই ভালো জানেন। ঠিক মতো তো বহলি আল্লাহ একদিন ঠিকই মাফ করে দিবে ইনশাল্লাহ। যাজ্ঞা, আমরা তো খারাপ কাম করছি, এখন জানি আমাদের গেদা গেদিও আবার এরকম খারাপ কাম না হরে। তুমি অগারে বিলা ভালো করে নজর আইহো। আমি অফিসে গেলাম, তুমি খায়া নিও। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। মা, আমার কোলে কালকে ক্লাস আছে, আমার কোলে কালকে কলেজে যাওয়াই লাগবো। কেরে গেদি, কালকে না শুক্রবার, ক্লাস বন্ধ। তোর আবার কালকে কিসের ক্লাস আছে রে? বন্ধ দেখাই তো স্যার কালকে স্পেশাল ক্লাস হরাইব। আজ থেকে 17 বছর আগে এইরকমই একটা দিনে আমিও আমার মা কয়ে একটা স্পেশাল ক্লাস হরবার গেছিলাম। আর ওই স্পেশাল ক্লাস হরবার গেছিলাম দেখে তুইও চলু। যাই কও মা, আমার কালকে ক্লাস হরবার যাওয়াই লাগবো। হন গেদি, তুই যে কি আমি কালকে কলেজে যাইবার চাইতেছু তা আমি ভালো হইরাই বুঝছি। যতই জ্ঞান জ্ঞান হরস, কালকে তো কলেজে যাইবার দিমু না। আমার রেজাল্ট যদি খারাপ হয় তালি পারে খলে আমাক দোষ দিবার পারবে না। আর কালকে যে পবিত্র সবে বরাত তা তো একবারও কলু না। এই দিনে কত বড় নিয়ামত দিছে আল্লাহ, তুই কি তা জানস না? জানি, তবে ভুলে গেছি। আবার আল্লাহ কও। তালি হন, আরবিতে একে কয় লাইলাতুল বরাত, মানে ভাগ্যর রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এ আইতে বান্দাগারে গুনাহ মাফ হইরা দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এ আয়ত হলো এক মহামায়িত আয়াত, বরকতময় লাইলাতুম মিন নিসফা শাবান তথা শবে বরাতের এই আয়তে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারী ও বিদেশ পোষণকারী ছাড়া সব ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার ভুল হইয়া গেছে মা, আমি কালকে কলেজে যাবো না আর খারাপ কামও করবো না। দেখ গেদি, প্রেম হইল পবিত্র জিনিস, কিন্তু আমরা আধুনিকতার দুহাই দিয়ে সবাই খালি খারাপ কাম করি। তাই এখনকার যুগে আর প্রেম ভালোবাসার পবিত্র নাই। তাছাড়া এই একদিনই কি আমি ভালোবাসা হারান রাখবো? এইটা হইল প্রেমিক প্রেমিকার অবৈধভাবে মেলামেশা হরার একটু বাহানা। হ্যাঁ মা, তুমি ঠিকই কইছাও, কিন্তু মেলা ছাড়া এসে এমন ভাবে কয় যে তার না হরা যায় না। আর না হরা দিলিও ওই ছাড়াডো খালি আমার নাকি জীবন দিবার চায়। হন গেদি, এইরক করলে ভালোবাসা কয় না।
এইটা হলো ছলে বলে কলে কৌশলে মেয়েগারে পটাইয়া ও অবৈধভাবে মেলামেশা হওয়ার একটু নান্দা। আর এই কাম যে খালি গেদারাই হরে তা কিন্তু না, আর এই কামগুনা কিন্তু মেলা গেদিরাও হরে। আর এই ধরনের গেদাগেদি করে কামই হইলো খালি মেলা ধরনের দিবস খুঁজে বাইরে হরা আর ইটিস পিটিস হরা। যা হরা এহাবারই হারাম, বিয়ের আগে পরপুরুষের হাতে দেহা হরাও হারাম। তবে লেহাপড়া আর কর্মের জন্য যথাযথভাবে পর্দা হইরা হবই হরা যাব। হ বুঝছি, আমি আর এখন থেকে বুড়হা সারা কলেজে যাব না। কাল হ্যাঁ ও যাকমু, কোরআন পড়মু, মেলা নফল ইবাদত করমু, আল্লাহ তাআলার কাছে জীবনের সকল গুনার জন্য মাফ চামু। তাছাড়া জীবনে আর এক ওয়াক্তও নামাজ কামাই দিমু না, আর প্রতিদিন কোরআন পড়মু ইনশাল্লাহ। তাহলে কালকা কিছু খিলাইবা না আমাক? ঠিক আছে, কালকে সন্ধ্যার সময় afrincakehouse.com থেকে একটা অরেঞ্জ ফ্লেভারের কেক আনা মানে। এখন নু যাই, নামাজ পড়ি গা, নামাজের সময় হইছে। আনহেরাও আনহেগারে গেদাগেদি করে সাবধানে আইহেন, কাল জানি কেউ আবার স্পেশাল ক্লাস হরবার না যায়। নৌগেদি নামাজ পড়ি গে। হ ন যাই।